দুর্গাপুরেও তাই হচ্ছে, সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে, কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন, আমি সেটার আবার বিপক্ষে। আশা করি কথাটা সবার কানে গেছে। মুখ্যমন্ত্রীর নজরে দুর্গাপুর, তারই মধ্যে সাংবাদিকদের কলার ধরে তৃণমূল নেতার দাদাগিরি। নেতাদের দাদাগিরি চলবে না, বিশেষ করে দুর্গাপুরে। যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো বন্ধ করতেও পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পরেও দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বৃহস্পতিবার তৃণমূলের নেতা তথা নিজেকে তপশিলি সেলের সভাপতি পরিচয় দেওয়া শেখর রাম ও তার সাঙ্গপাঙ্গদের দাদাগিরি। মদ্যপ অবস্থায় শেখর রাম ও তার দুই সাকরেদ আদালত চত্বরের একটি হোটেলে খাওয়ার সময় অশ্লীল ভাষায় ফোনে কাউকে গালাগালি করছিল। তারই প্রতিবাদ করেন দুর্গাপুর প্রেস ক্লাবের এক সাংবাদিক। তখনই ওই তৃণমূল নেতার নেতৃত্বে তার সাথীরা খাবার ছেড়ে মারমুখী হয়ে ওঠে ওই সাংবাদিকের ওপর। ওই সাংবাদিককে অকথ্য ভাষায় লাগাতার গালাগালি, তার সাথে পরে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তার কলার ধরেও ধাক্কা দেওয়া হয় রাজ্যের সাংসদ কীর্তি আজাদ, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মন্ত্রী মলয় ঘটক ও সহ রাজ্য স্তরের নেতৃত্বদের সাথে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নিজেকে বিশাল বড় নেতা মনে করে এলাকায় দাপিয়ে বেড়ানোরও উঠছে অভিযোগ। এ বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্যের মন্ত্রীদের এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং দুর্গাপুর থানার পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। রাজ্যের কোনো নেতার দাদাগিরি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও এভাবে সাংবাদিকদের গালাগালির সাথে কলার ধরার সাহস কোথা থেকে পেল শেখর রাম ও তার সাকরেদরা, সেই নিয়ে উঠছে প্রশ্ন। এবার কতক্ষণে ব্যবস্থা গ্রহণ করে তৃণমূল নেতৃত্ব এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, সেদিকেই তাকিয়ে রয়েছে দুর্গাপুরের সাংবাদিক মহল। সূত্রের মারফত জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে গেছে এই সাংবাদিক নিগ্রহের ঘটনা। জি 24 ঘন্টার চিত্র দাস, প্রতিদিনের সাংবাদিক সন্দীপ বন্দ্যোপাধ্যায় ও সাংবাদিক সনাতন গড়াই আক্রান্ত হয়েছেন এই ঘটনায়। এরকম কিছুই হয়নি, ঠিক আছে? এরকম কিছুই হয়নি, ঠিক আছে? আমার সাথে তো হয়নি, ঠিক আছে? ঠিক আছে, আমার সাথে যে বন্ধুটা ছিল, ঠিক আছে, তার সাথে হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। এটাকে একটু বাড়িয়ে বলছি, তো আর কিছু বলার না। কেন, আমি তো সবাইকে চিনি দাদা, ঠিক আছে? আর আমার সাথে কারো খারাপ ব্যবহারও হয়নি, ঠিক আছে? আর যেহেতু আমাকে চিনে, আমি একটা নামে একটা আছি, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আমার নামটা বলছি। আজকে যদি ধরে নিন আমি যদি থাকতাম না, এবার জেড থাকতো, তাহলে এরকম কিছু হতো না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি ছিলাম ওইখানে, যদি হয়তো ওই জন্য আমার নামটা করছে বা বলছে, ঠিক আছে? কিন্তু আমার সাথে কারো খারাপ ব্যবহার হয়নি দাদা, বা আমি কাউকে পুরো খারাপ কথা বলিনি। কেননা আমি তো সবাইকে চিনি, সব প্রেসকে চিনি, এটাই হচ্ছে কথা। যেহেতু আমার সাথে কিছু হয়নি, ঠিক আছে, আর আমার সাথে কারো কোনো খারাপ ব্যবহারও হয়নি, ঠিক আছে? আমাকে সবাই চেনে, আমিও সবাইকে চিনি, ঠিক আছে? এবার আমার যে বন্ধুটা ছিল তার সাথে একটু খারাপ হয়েছে ওর, ঠিক আছে? কিন্তু ওর সাথে ফোনে হচ্ছিল, মানে আমার যে বন্ধুটা ছিল তাকে কেউ ফোনে উল্টাপাল্টা বলছিল, তাকেও বলছিল। এবার যে দাদাটা ছিল সে কি বলেছে ওকে, ঠিক আছে, সে নিয়ে ওর সাথে একটু হয়েছে, কিন্তু সেরকম খারাপ ব্যবহার কিছু হয়নি দাদা। আর আমি সবাইকে চিনি, ওখানে আরো 2-4 জন ছিল যে সে তো আমাকে চেনে। আপনি জিজ্ঞেস করুন নাকি শেখর কি কোনো কি খারাপ ব্যবহার করেছে বা কোনো খারাপ কথা কি বলেছে? আপনি তো বলছেন ফুটে দেখে নিন যদি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বা কোনো খারাপ কথা বলেছি। বলুন, আমি নিজে আমার বন্ধুটাকে ওকে সাইড করলাম, ঠিক আছে? আমি কিছু, আমার সাথে কিছু হয়নি দাদা, আমার সাথে দাদা কিছু হয়নি। বিশেষ করুন আমার সাথে বলতে পারবো না যে আমি তাদের খারাপ ব্যবহার করেছি বা কোনো খারাপ কথা বলেছি, বলতে পারবো না। কেননা আমার সাথে কিছু হয়নি, আমি কিছু বলিনি। তাও আমি বলেছি যদি বেঁচে কোনো যদি আমার ইয়ে হয়, আমি নিশ্চয়ই গিয়ে কথা বলে নেবো, কিন্তু হ্যাঁ ক্ষমা চেয়ে নেবো। যদি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাই, কিন্তু আমি কিছু বলিনি। আপনি ফুটেজ দেখতে পারেন দাদা, যদি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বা কোনো বাজে কথা বলে থাকি, ওই ফুটেজ বলবে তো, ঠিক আছে? দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।